নমস্কার, কেমন আছো সবাই? কাবেরি ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 10টা 20 আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট বলতে ঘরের শুধু ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা এইটুকু কাজই বাকি আছে, বাদ বাকি সব কাজই কমপ্লিট করে ফেলেছি। ও বাড়ির পুজোর কাজ, এ বাড়ির পুজোর কাজ, চা খাওয়া, মা চা খেয়েছে, চা খেয়ে মা এখন স্নান করতে গেছে আর ছেলেরও হয়ে গেছে সব কমপ্লিট। টিফিনটা এখনও হয়নি, এবার টিফিন করে দেবো ওকে। আর তোমাদের দাদাভাই হচ্ছে বেরিয়ে গেছে, কারণ কিছু খেয়ে যায়নি, কারণ সেই মাত্রই চা খেয়েছে বলে বললো আর কিছু খাবো না, এখন বাইরে খেয়ে নেবো। ঠিক আছে, তাই সই। তো এবার হচ্ছে ঘরের কাজগুলো তো টুকটুক করে সারতে হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য পুজো দিতে একটু দেরি হবে। তো ওই জন্য ঘরের কাজগুলো ঝটপট সেরে নিয়ে ছেলেটাকে একটু টিফিন করে দিই, করে দিয়ে তারপরে স্নান করতে বেরোবো। ততক্ষণ মায়েরও হয়ে যাবে। মাও কী করছে, মা কী করছে জানো, পিছনে গিয়ে সমস্ত বাগানে সব কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে। পাতা কোথায় ছিল পাতাগুলো সব নিয়ে এসে ফেলেছে। এইসব করে বাড়ির মধ্যে থাকলে, মানে আসলে যে মেয়ের যে কষ্ট হবে সেটা তো বুঝতে পারে। ওই জন্য যতটা পারে চেষ্টা করে দেওয়ার। তাও করতে দিই না, কিন্তু কী করবে, বসে থাকবে না, করবে। বসে থাকবো কেন, বসে থাকবো কেন, শুধু একই কথা। ঠিক আছে করো। আর এখন তো যে কটা দিন আছে মোটামুটি রান্নাবান্নার কোটা, রান্নাবান্না যা হবে কোটা কুটনো কাটা টাটা সবজি টবজি কাটা সমস্ত কিছু এখন মায়ের দায়িত্ব। কারণ মাই এখন কেটে কুটে দিচ্ছে। তো মা কেটে কুটে দিচ্ছে বলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে। ওই জন্য বলে না, মা কাছে থাকলে মনে হয় যেন সব কিছুই এক কাছে আছে। যাই হোক, আর তো 2-3টে দিন, তারপরে মা তো আবার চলে যাবে, তখন আবার তো একাই সব কিছু করতে হবে। তো অভ্যাসটা বদল করে লাভ নেই, ওই জন্যই। তো ঠিক আছে, তো চলো ঝটপট করে এখন ঘর বারান্দাটা ঝাড়পাট দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে নিয়ে। আর দেখো না, কখন থেকে সে কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো কারেন্ট না আসলে তো খুব সমস্যা হয়, মানে ভাতটা বসাবো ইন্ডাকশানে, বসাতে পারছি না। তো দেখি গ্যাসেই বসিয়ে দিই, অগত্যা কিছু করার নেই। চলো ঝটপট করে আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, ছেলেকে টিফিনটা করে দিয়ে তবে আমি ঘর বারান্দা মুছতে নেবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। কারণ আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে একটু সব কিছু সারতে হবে, এই আর কি। সঙ্গে থেকো কিন্তু।
নিশি নিম্ন কাশ্মীরে বন্ধ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন হেনকালে বিনা করে নারায়ণ মৌনি ভক্তিবাদী উভয়ের কারণ তিনি যখন করে যাবে লক্ষ্মীর শ্রী ব্রহ্মতি ঋষিবর একপাতা করি মমত চর নলকে বাল্যবাবু চায় গোয়ার মর্তবাসী অন্নভাবে করা আকার বাল্যবাবু কি শব্দ ডিগি বাপের পরে মর্তবাসী নরদনে দীপুষাদ জলে শুনি লক্ষ্মী নারাতে বলেন তখন ধরা পাচ্ছি দুঃখ পায় বাপের কারণ লক্ষ্মীর উপর নারী শিশি পাঠানো মর্তেতে আমরা ভুলেছে তারা পড়িয়া মহিতে লজ্জাদি গুঞ্জতে রমণী আছে ক্ষণিক সুখের লাগে বর্জন করেছে স্বামীরা মানতে না আচরণ বছর ইচ্ছা মতো হেঁটে সেতে করেছে ভগবান প্রতিজ্ঞে এরূপ পাবের আবার অচলা হইয়াছে থাকি কি পোকার শুনিয়া না বলে বিষণ্ণ বদনে কিরূপে বসন না তুমি হবে নারী গণে কিরূপে পাইবে তারা অবগত যা অবদা মই তুমি না করিলে নারদের বাক্যলোকে প্রসন্ন হইল আশ্বাস জানিয়া তারা বিদায় করিল অতঃপর লক্ষ্মী কথা বলে নারায়ণে মর্তের দুর্গতি বাবু বুঝাবো কেমন শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইল তুমি স্থিরকর মন আমি যাহা বলি তা অস্থির মনে ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণ হয় নারায়ণের বাক্যে লোকে আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিত ধরাধামে যায় বিদ্যা ব্রাহ্মণী বেশে ভূমিতে লাগিল সহসা অরণ্য এক বিদ্যারে দেখিল বিদ্যারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান তারে শুনি বিদ্যা বলে আমি অতি অভাগিনী একা একে বলে বিদ্যা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গিরি পিড়ি করে লক্ষ্মী ব্রত গুরুবারের সন্ধ্যাকালের উপদেশ যেত উপদেশ দিয়া লক্ষ্মী হইল দর্শন গিয়ে পিড়ি বিদ্যা বলে লক্ষ্মীর পূজা লক্ষ্মী কৃপায় তার দুঃখ দূর হয় ধনের সূর্য পূর্ণ হইল তাহার আড়ায় পুনরায় কি লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গিয়ে সন্ধিকে তার মগদিতে বাসায় বণিক তলায় দৈব যুগের তার বলতে সময় ব্রতদিকে অনেক জিজ্ঞাসা নারী অনেক কিভাবে পড়াশোনা নিবিড় ভগবানের সদাগর কথা শুনি বলে বুঝি বল লক্ষ্মীভূত করিতে মানুষ পুরাণ সদাগর শুনি দেহ বল অহংকারে দুজনে দুঃখে ফেলে দিছে বুঝে লক্ষ্মীর সদাগরে বাকি লক্ষ্মী কবিতা হইল অল্পদিনের সময় ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল সবদানে তার দৈব যুগ আসলে সে বিদ্যার আকার বিদ্যা লক্ষ্মীভূত বলের বিধগণ মণিকে মনে করে বুঝবেন মনেতে বুঝিল কেন ব্যাখ্যা করেছে অহংকার করে লক্ষ্মী তার ছাড়িয়েছে দুই ঘরে যদি সেই বণিক কান্দন কাটিতে কাটিতে লক্ষ্মী স্থগন অবস্থিতি করেছে যে প্রণাম করলে দুরানে পাল্টায় জুটিতে লাগলো লক্ষ্মীপতি সারগুলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীভূত করে গিয়া লক্ষ্মীর কৃপায় তার সচিবারে লক্ষ্মী প্রচার হইল ভাদ্র মাসের মতো কথা বঙ্গদেশে ছিল একবার বিধবা ব্রাহ্মণী পুত্র রয়ে অতি কষ্টে বাস করে তিনি একদিন দৈববাণী করেন নারায়ণ পুত্র হতে দুঃখ করে হইল বিমোচন বিক্ষোভ বট বিক্রে পেঁচে পেঁচা পেঁচি কোটরেতে নয় তালি তালে দ্বিজপুত্র আনন্দিতে খেলায় একদা বেচিত ক্ষীর গোয়ালা আসিল দুঃখী দেখিয়া দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁদেতে কোটরেতে দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবারের দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পুজো ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু দুঃখে তলে এলো পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল পেঁচি শুনি তাহা বলে খুশি মনে সঙ্গে মোর চলো বাঁচা বৈকুণ্ঠ ভবনে দ্বিজপুত্র বেচিশনে বৈকুণ্ঠে আসিল তিল ধুবুরি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিল ধুবুরি ব্রাহ্মণের পুত্রের লোহে তাহা দ্বিজপুত্র আসে গিয়ে ফিরে মাতা পুত্র তিলদুপুরীর নৃত্য পুজো করে ধনুসূর্য ভয় তাহে মায়া মা লক্ষ্মীর ঘরে শুনি হিংসা করে রাজা দুধ পাঠাইল দুধকর তিলদুপুরী কাড়ি লইয়া গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে পেঁচির নিকটে গিয়ে সব কথা বলে শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছে তিল দুবুরি আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা করি ধনবান হইল মহারাজ দেখি তাহা অতিবিদ্ধ হইল সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে কন্যাদানে পরিতানে বাঁধিল স্নেহেতে লক্ষ্মী বলে দ্বিজপুত্র বসেন সিংহাসনে ভক্তিভরে নিত্য পুজো লক্ষ্মী নারায়ণে লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহদ্বার পরিপূর্ণ হইল ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বলে শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ হরি বলো ব্রত কথা হইল সমাপন।
লাগছে না? ডায়েট করছে মনে হয়, শুনছে শুনছে। এই কথা বলে না এটা রে, কি রে কথা বলে না এটা। কি দারুণ লাগছে না? হ্যাঁ যদি টাকা বিক্রিও করতে পারবি, খাঁচা ভর্তি হোক এখন তারপর শুরু করেছিস বিজনেস হয়ে যাবে তো। হাঁড়ির ভেতর বসে আছে, ডিম নিয়ে বসে আছে। ও আচ্ছা, তার ডিমে ইয়ে করছে, বসে আছে ঢাকা দিয়ে ডিম। আচ্ছা, পাখা চালিয়েছিস? ও পাখিগুলো হাওয়া খাচ্ছে, সেই পাখা দেখছি কিরম দেখো না, ও দেখছি ভয় পেয়ে গেছে। গরমে চালিয়ে রাখে, হাওয়া দেয় না না একটু। সুন্দর দেখো, এ কোথায় ডিমগুলো একটু দেখলে তো ভালো হতো রে, দেখতে পাচ্ছি না তো ডিম। ওর উপরে ওটো চেয়ারে, তবে তো এ না, ও যদি চেয়ার পরে ভেঙে যায় ওটো। আরে পাগুলো যদি ভেঙে যায় ওটো না, ঠিক আছে ওটো। ওই এই হাঁড়িটার ভেতরে যেটা পাখিটা হাঁড়ির ভেতরে বসে আছে পাখিটা। ও আচ্ছা, এটা বড় তো। এই হ্যাঁ তাই তো, এই শর্ট একটু দেখি। ওরাম করবে না, দাঁড়া ওকে না রাখতে হবে। সেই এটা কোথায় গেল? এটা এই জাল মতন নেই এখানে, সবুজ বেগুনি রঙের না, এখানে কিছু বেগুনি বেগুনি জালটা কোথায় গেল? জাল আছে একটা, ওই দেখো ওই জালটা বেগুনিটা, এইটা। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বেরিয়ে যাবে না তো? না, ওই তো দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। দাঁড়া 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 দেখি, এই তাই তো অনেকগুলো ডিম পেরেছে। 14খানা ডিম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হ্যাঁ হ্যাঁ 5টা ডিম আছে। ওই তো দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এই দারুণ হয়েছে তো। এইটা দিয়ে কি করিস? ওইটা দিয়ে পাখি ধরি। ও কোনটা বাচ্চা? এইটা বাচ্চা? বাচ্চা এইটা, হ্যাঁ এইটা বাচ্চার। ওই হলুদটা বসে আছে। হ্যাঁ এইটা এইটা ওইটা নয়, ওই পিছনে যেটা পিছনে। ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে পিছনে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাচ্চা। আর এগুলো সব আগে হয়েছে? হয়নি, এইগুলো কিনে নিয়ে এসেছি। কটা কিনে নিয়ে এসেছিলি? 8টা বানিয়ে। 8টা থেকে কতগুলো হয়েছে রে? 10টা হয়েছে। 10টা, এইখানে এখন 5টা আছে তাই তো? 5টা ডিম পেয়েছে। 5টা যদি পারে তাহলে 12-14খানা করে ডিম পারে। এটা পুরো ভর্তি হয়ে যাবে তো? সব ডিম ফোটে না তো, এগুলো কি দিস? আর সব ডিম ফুটলেও সব বাচ্চা ইয়ে করে না, মেরে দেয়। 5টা ডিম পেয়েছিল, 5টা ডিমই বাচ্চা ফুটেছিল, দুটো পেয়েছে আর 3টে মরে গেছে বাচ্চা। এ বাবা, বাচ্চা বেলাতেই মরে গেছে, ফুটেছে। তারপর এগুলো বিক্রি করে কিন্তু ভালো টাকা হবে, ভালো নেবে। কত করে নিচে একটা পাখিগুলো? জোড়া নেয় 250 টাকা, আর ওরা বিক্রি করছে 350 টাকা। এই খাঁচাগুলো সমেত কিনে নিয়ে আসছিস একবারে? খাঁচা সমেত। ও মেমারি থেকে? হ্যাঁ, আর লাইটটা জ্বলছে যে। এই যে আমার ভাই আমার পাখি এদিকে নিয়ে এসছে। কি সুন্দর, কি সত্যি তো। এই কালারগুলো কিন্তু হেভি হেভি কালার, কিন্তু দেখো উঠছে কি সুন্দর। এই পাখিটার বয়স হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এগুলোটার বয়স হয়ে গেছে প্রচুর। ও এগুলো তাহলে কতদিন বাঁচে পাখিগুলো? ঠিক। চলো, চান পুজো কমপ্লিট করে চলে এসেছি। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। চলে এসেছি একেবারে রান্নাঘরে রান্না বসিয়েও দিয়েছি। তো আজকে রান্না কী হবে চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। রান্না হবে, এখানে কেটে নিচ্ছি একটু পনিরের তরকারি হবে, আর এখানে কাঁকরোল ভাজা হবে, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, আর ডাল হবে। তো চলো ঝটপট আগে পনিরগুলো ভেজে তুলে নিই। ঝটপট আগে পনিরগুলো ভেজে নিই, খুবই হালকা করেই ভাজবো। আর এইদিকে তো ভাত হচ্ছে, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দুদিকে দুটো গ্যাসে রান্না করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, অসুবিধা হয় না।
পনিরগুলো একটু হালকা করেই ভাজবো, বেশি কড়া ভাজবো না। আর এদিকে তো ভাত ফুটছে, একটু কমিয়ে দিই, নাহলে না ভাত উঠছে পড়তে থাকবে। এটাতেই ফুটতে থাকবো এখন ভাত। আর এদিকে পনিরটা আমার হালকা করে ভেজে নেবো। তো পনিরটা ভাজা হোক, পনিরটা ভাজা হতে হতে তখন এদিকে পনিরের আলুটাও সিটি বসিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধ না করে খাওয়াটা ঠিক নয়। তো আমরা যতটা পারি আলুটা সিদ্ধ করে খাওয়াই চেষ্টা করি। এদিকে পনিরটা ভাজা হচ্ছে, একটা হয়ে যাক। আর এদিকে সিঙ্কে এখন আপাতত কোনো বাসন নেই। একদিকে পোস্ত বসাবো, আর একদিকে দেখি পনিরটা বসিয়ে দেবো ভাবছি। আর দিয়ে তারপরে পোস্তটা একটু শিলে বাটবো। তো চলো সঙ্গে থাকো, আবার তরকারিটা বসাই, তখন আবার আসছি। চলো, অনেকক্ষণ পর এসে গেছি। রাত্রি বাজে প্রায় 10:30টার উপর। সারাদিন ভিডিও আর কিছু করিনি, কারণ সময় ছিল, ইচ্ছা করেই করিনি। তার কারণ হচ্ছে যে তোমাদেরকে গতকাল যে ভিডিওতে বলেছিলাম যে ঠাকুরের কিছু আরতির পুজোর, আমাদের বাড়িতে ঠাকুরের পুজোর বাড়িতে কিছু ভিডিও করেছিলাম, মানে তোমার দেওয়ারটা করেছিল, সেইগুলো সব এই ব্লগেই শেয়ার করব। তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি। আর এখন এই যে আটা মেখে নিয়েছি, এই হবে এখন রাত্রির রুটি। দেখেছ আটাটা মেখেছি কীরকম? রাত্রে শুধু রুটি হবে, আর ওবেলা তো পনিরের তরকারি করেই রেখেছি, ওটা দিয়েই রাত্রের রুটিটা খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আর এদিকে বাসন টাসন সব মাজা খসা হয়ে গেছে, এই বাসনগুলো সব কালকে মাজবো, হচ্ছে ব্যাপার। আর তোমার দাদাভাই চলে এসছে, তো এবার ঝটপট করে রুটিটা করে নিই, রুটি করে নিয়ে খেয়ে নিই। আর মা ওদিকে খেতে বসে পড়েছে, ওই যে মা খাচ্ছে। আমি মায়ের খাওয়া শেষ প্রায়, মা ভাত খাচ্ছে, মা আজকে রুটি খায়নি, মা বলছে আমি ভাতই খাবো, রুটি খাবো না। তো চলো ঝটপট করে এবার রুটিটা করে নিই। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো এবার ঝটপট করে রুটিটা করে নিই, রুটি করে নিয়ে তারপরে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এবার ঘুমো। কারণ আজকে যা গরম পড়েছে, তোমাদের দাদাভাই আজকে এসি চালিয়েছে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে।